सेवाश्रम संघे वरेण्य प्रतिष्ठाता যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের শুভ 131তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে আজকে শ্রী দোলন উৎসব তো শ্রী শ্রী গুরু মহারাজের 131তম শুভ আবির্ভাব তিথি 3 দিন ধরে চলছে। আচার্যদেব আপনারা জানেন শ্রী গুরু মহারাজ হচ্ছে শিবের সাক্ষাৎ অবতার। শিবের মহাশক্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছে, নবলীলার অনুবর্তন করেছেন। তিনি সাধারণ মানুষ নন। আমরা মনে করি সাধারণ মানুষ সাধারণ গুরু নন। তিনি সাক্ষাৎ শিবের অবতার। শিবের মহাশক্তি নিয়ে তিনি জগতে অবতরণ করেছেন আমাদেরকে উত্তরণ করার জন্য, আমাদের মধ্যে ভক্তিভাব এনে আমাদেরকে জীবের যে মুখ্য উপায় লক্ষ্য কি মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা দিয়েছেন তিনি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। অনেকে মনে করেন তাকে দোলাচ্ছেন, কি হলো হঠাৎ নবলীলা। তিনি সাক্ষাৎ শিবের শক্তি নিয়ে এসছেন। তো তার আজ এই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান চলছে, গত পরশু দিনকে সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারীদের সংস্কার পদ্ধতি চলেছে। গতকাল শ্রী মাঘী পূর্ণিমা ভোর 3টে থেকে 3:30 থেকে পূজা আরতি হয়েছে। তারা আপনারা জানেন হাজার লোক, কত হাজার লোক রাত 10টা পর্যন্ত এসছে, আমরা নিজেরাই জানি না। ভর্তি আশ্রম ভর্তি হয়ে গেছে। কি করে হয়েছে? প্রসাদ পেয়েছে তার গুরু মহারাজ 10টা পর্যন্ত। আজকে আবার 3:30 থেকে আরতি হয়েছে, সমবেত আরতি। কল্পনা করা যায় 200 সন্ন্যাসী ব্রহ্মচারী ছাত্র সেবক নিয়ে 200 জনে আরতি নিয়েছে মহাপুরুষ আচার্যদেব। তারপরে আবার সকাল 7টা থেকে তিনি বসে গেছেন আশীর্বাদ দিতে। সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক ভক্ত হাজার বেলা 10টা পর্যন্ত আশীর্বাদ দিয়েছে। তারপরে আরতি গ্রহণ করেছি। তো এটা আমরা ভক্ত সন্ন্যাসী তারা মনে করছি এই নরলীলা অনুবর্তন নিশ্চয়ই করেছেন, তার একটু বিশ্রাম দরকার। তাই পূজ্য স্বামীজিরা এই দোলনা নিয়ে এসেছিলেন, তাকে আজকে পূরণ করা হচ্ছে। তো অনেকে বলে এই আবার কি দোলন সব কি? দোলনটা কি? আমার হৃদয় তিনি তুলছেন মানে কি? আমাদের হৃদয়কে দুলিয়ে দিচ্ছে। আমাদের পাষাণ হৃদয়, এই তো কামনা বাসনা জড়িত মানুষ, চারিদিকে সাংসারিক যাবতীয় কোলাহল, সাংসারিক যাবতীয় মায়াময় মজে রয়েছে, কিন্তু আমরা জানি না আমরা কে, আমরা কোথায় যাচ্ছি, এরপরে কি হবে, কিছুই চিন্তা করি। গুরু মহারাজ বলেছেন লক্ষ্য কি মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি, এটি কোনো চিন্তা নেই। সেটা আসবে কি করে? মহামুক্তি ঠিক আছে, আত্মতত্ত্ব উপলব্ধি করতে হবে, তার শক্তি উপলব্ধি করতে হবে। কিভাবে আসবে? ভক্তির মাধ্যমে। এই যে ভক্তি ভাবনা নিয়ে স্বামীজিকে গান করলেন, আপনারা সকলে এসেছেন, ঠাকুরের পূজা অর্জন করছেন, এই ভক্তি ভাব তিনি এনে দিয়েছেন। হে ঠাকুর, আমাদের মধ্যে যে পরশু কালিমা আছে, আমার জড়তা আছে, আদর্শ রয়েছে, সবকে সরিয়ে দাও। তিনি বলেছেন 10টা বাণী দিয়ে গেছেন, সঙ্গ বাণী, লক্ষ্য কি মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি, ধর্ম কি, এরকম বিভিন্ন রয়েছে। তাই 10টা বাণীটা কি? মানুষের চরিত্রের গুণের প্রকাশ। অন্য কথা তিনি বলেননি। এমন তার মানুষের প্রতিটি বাণী আপনার উপলব্ধি করবেন, পড়বেন, লেখা তার মানুষের চরিত্রে গুণের বিকাশ হবে, তাতেই মানুষের উত্তরণ হবে, তাতেই জাতির উত্তরণ হবে। এই দেশ কোথায় চলে যাচ্ছে? ভারতবর্ষ আগে ঋষি মুনিদের দেশ ছিল, হাজার তিনি বলছেন এ দেশ বশিষ্ঠ বাল্মীকি সুখ স্বামী শঙ্করাচার্য তাদের বংশধর আমরা ভুলে গেছি। এই কত হাজার ঋষি মুনিরা এই ভারতবর্ষে তপস্যা করেছে, তাদের পবিত্র শনি আমাদের প্রবাহিত হচ্ছে। তো সেই সময় আমরা কমে 1000 বছরের পরাধীন ভারতবর্ষ আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আমাদেরকে ভুলিত করেছে, আমার ধর্ম সমাজকে ধ্বংস বিধ্বংস করেছে। আবার গুরু মহারাজ এসছেন 100 বছর আগে যে যুগ সন্ধিক্ষণে 1896 খ্রিস্টাব্দে দেশে মাঘী পূর্ণিমায় আবির্ভূত হয়েছিলেন দেশকে জাগাবার জন্য, দেশকে উত্তরণ করার জন্য। দেখুন আজ থেকে 100 বছর আগে তিনি ঘোষণা করেছেন ভারতবর্ষ আবার স্বাধীন হবে। কেউ ভাবতে পারেনি ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ জাগবে, আবার দেশের ভারতবর্ষ জেগে গেছে, আবার সোনার ভারত পরিণত করেছে। তো আজকে
এই মুক্তিদের জন্য আমি বলছি না, এই গুরু মহারাজকে আমরা দোলাচ্ছি, আমার হৃদয়, হে ঠাকুর আমার হৃদয়কে জুড়িয়ে দাও, আমার হৃদয় পাষাণ হৃদয় আমাদের প্রত্যেকের মানুষের কিছু ভক্তি নেই, ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে তাহলে আমাদের যত কলুষ কালবা চলে যাবে, আমাদের মনে শান্তি আসবে। প্রতিটি মানুষ চায় শান্তি এবং আনন্দ, কোথা থেকে আসবে? একমাত্র ভক্তির মাধ্যমে। তার প্রতি শ্রদ্ধা আগ্রহ নিবেদন করতে হবে, ভক্তি মাস করতে হবে, তাহলে আমাদের সমস্ত কলুষ কালবা চলে যাবে, আমরা শান্তি থাকতে পারবো। শ্রীমদ্ ভগবত গীতায় রয়েছে, শ্রেয় হয়ে জ্ঞান অভ্যাসাৎ ধ্যানাৎ ধ্যানম বিশিষ্টতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ শান্তির অনন্ত। কর্মফল ত্যাগ করতে হবে এবং ত্যাগের মাধ্যমে শান্তি আসবে। আপনার আশীর্বাদ আপনারা নেবেন। এখন পর্যন্ত শ্রীমস্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজের সঙ্গে অন্যতম সভাপতি, তিনি দোলনা উৎসবের বক্তব্য বিশ্লেষণ করে জানাবেন। এখন পর্যন্ত